আমাদের যাত্রী হচ্ছে ঢাকামুখী, আমরা কেন আবার বাঙ্গার দিকে ওদিকে যাবো? তেমন কোনো মাসে নাই 2-4টা অ্যাক্সিডেন্ট না হইতেছে। শরীয়তপুরের বাসে উঠতে চায় তাহলে এক্ষেত্রে এখানে এই বাস স্টপ ব্যবহার করতে পারবে না। শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো নাওডোবা এলাকার এক্সপ্রেসওয়ের আন্ডারপাস ব্যবহার করে ডান দিকে চলে যায় ঢাকার উদ্দেশ্যে। এই একই স্থানের বাম পাশে নির্মাণ হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত যাত্রী ছাউনি বাস বে। এক্সপ্রেসওয়েতে যাত্রী সুবিধা বৃদ্ধি, দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্মাণ করা হচ্ছে বাস বেটি। পদ্মা সেতুর টোল প্লাজার কাছেই 27 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পে আছে ফুট ওভারব্রিজ, একাধিক টয়লেট, ক্যান্টিন সহ আধুনিক সুযোগ সুবিধা। উদ্দেশ্য এক্সপ্রেসওয়েতে যত্রতত্র কার পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ করে দুর্ঘটনা কমানো। তবে নির্মাণাধীন এই প্রকল্পটির স্থান নির্বাচন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। স্থানীয়দের অভিযোগ, বর্তমান স্থানে বাস বে নির্মাণ হলে এর কোনো সুবিধাই পাবে না শরীয়তপুরের 18 লাখ মানুষ। সুবিধা পেতে ঘুরতে হবে অতিরিক্ত 10 কিলোমিটার। কিছু পথ আবার পাড়ি দিতে হবে উল্টা পথেও। এতে ভোগান্তির পাশাপাশি সড়কে বাড়বে বিশৃঙ্খলা। আমাদের উল্টে বেকোয়াটে যে উঠতে হবে, আবার নামতে হবে, ওই পাশের থেকে আবার এদিকে আসতে হবে, এটাও একটা সমস্যা। ওখানে আমাদের যাওয়া সম্ভব না, কারণ আমাদের যাত্রী হচ্ছে ঢাকামুখী, আমরা কেন আবার বাঙ্গার দিকে ওদিকে যাব? তাতে যাত্রী বুঝবে না। অতএব এখানে বাস স্ট্যান্ড হলে সবচেয়ে সুবিধা হয়। ওই জায়গায় না করে ওইখান থেকে 200-300 ফিট উত্তরে যদি করে, অর্থাৎ এই জায়গাটায় করে, তাহলে দক্ষিণবঙ্গের সমস্ত জনগণ এবং সমস্ত বাস সার্ভিস এবং সাথে শরীয়তপুরের সমস্ত বাস সার্ভিসগুলি যত আছে, শরীয়তপুরের মধ্যে 5 শতাধিকের মতো বাস আছে, সব বাসের যাত্রীগুলি এই জায়গায় এটার ব্যবহার করতে পারে। এটার সুযোগ সুবিধাটা এরা সবাই পায়। ঢাকামুখী সড়কে বাস বেটি মাত্র 100 মিটার সরিয়ে আনা গেলে সুবিধার আওতায় আসবে শরীয়তপুর সহ 21 জেলার মানুষ। যদি এই স্ট্যান্ডটা আমাদের সেই এই আন্ডারপাসের উত্তর পাশে হয় তাহলে সব দক্ষিণবঙ্গের গাড়িগুলো এখানে প্লেস করতে পারবে। ইভেন শরীয়তপুরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো এখানে প্লেস করে যাত্রীগুলো নামাতে পারবে, উঠাতে পারবে। ইভেন চাঁদপুরের সাথে যখন ব্রিজটি হয়ে যাবে তখন ঢাকাগামী এবং খুলনাগামী ট্রাফিকের সংখ্যা অনেক বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে এবং মূল সমস্যাটা তখন সৃষ্টি হবে। তেমন কোনো মাসে নাই 2-4টা অ্যাক্সিডেন্ট না হইতেছে। প্রতি অনেক মানুষ মারা যেতেছে। তারপরে যে যায় দুর্ভোগ হইতেছে মানুষের। এখানকার মানুষ শরীয়তপুর যেগুলো আসে এখান থেকে মানে যে গাড়িগুলো যায় এখানে এই যাত্রী যে একটা থাকে ভিড়, এই ভিড়ের কারণে মানুষ যেতেন না, গাড়ি যেতেন স্থির হয়ে থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, শরীয়তপুরের যাত্রীদের বাস বে ব্যবহার করতে হলে ঘুরতে হবে বেশ খানিকটা পথ। আর যদি শরীয়তপুরের থেকে যে বাসগুলো সারি আসে সেই বাসগুলো এই বাস স্টপে ব্যবহার করা একটু কঠিন হবে, ঘুরে আসতে হবে। আর যদি শরীয়তপুরের বাসগুলো তো সাধারণত ওই দিক দিয়েই চলে যাবে। যদি শরীয়তপুরের বাসে উঠতে চায় তাহলে এক্ষেত্রে এখানে এই বাস স্টপ ব্যবহার করতে পারবে না। হাইওয়ে পুলিশের তথ্য বলছে, পদ্মা সেতু চালুর পর গত 3.5 বছরে এক্সপ্রেসওয়ের জাজিরা থেকে ভাঙা অংশে 63টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 67 জন। সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে যাত্রীদের সুবিধা ও দুর্ঘটনা রোধের বিষয়টি মাথায় রেখে বাস বে নির্মাণের পরামর্শ হাইওয়ে পুলিশের। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং জনসেবামূলক কার্যক্রম যাতে বৃদ্ধি পায় এবং জনসেবা যাতে বৃদ্ধি পায় সে লক্ষ্যটা মাথায় রেখে অবশ্যই কাজগুলো করবেন। বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে বাস বে এর সাথে শরীয়তপুরের যানবাহন ও যাত্রীদের সংযুক্ত করতে উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই স্থানটাকে এই বর্তমান জায়গায় অথবা শিফট করা যায় কিনা সেটা আমাদের যে এক্সপার্ট টিম আছে তার মতামতের ভিত্তিতে আমরা এটাকে নির্ধারণ করব। উন্নয়ন মানে শুধুই স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করা। শরীয়তপুরবাসীর প্রশ্ন এখন একটাই, কোটি টাকার এই প্রকল্পে কি মানুষের কণ্ঠস্বর শোনা হবে, নাকি ভুল সিদ্ধান্তের দায় চাপবে আবারও সাধারণ মানুষের উপর? নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।